আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নাম করে। আসসালামু আলাইকুম। আমি ভিডিওতে লিখে দিয়েছি, জুয়া খেলে জুয়া ছাড়ুন। এই কথাটা কেন লিখেছি? কারণ আমি অনেক চিন্তা করে দেখেছি যে জুয়া মানুষ কি করে ছাড়বে, জুয়া কি করে ছাড়তে পারে মানুষ। আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আসলে জুয়া ছাড়া এতটাও সহজ নয়। আর যেহেতু মেডিকেল সায়েন্সে এর কোনো চিকিৎসা নেই যে চিকিৎসা দ্বারা মানুষকে জুয়া থেকে মুক্ত করা যাবে, তাহলে জুয়া আসলে কি করে মানুষ ছাড়বে? তখন আমি চিন্তা করলাম, লোহা দিয়েই লোহা কাটতে হবে। কি করে? কারণ জুয়াই খেলবো আমি, আবার জুয়া ছাড়বো। আমি নিজেও বুঝতে পারতেছি না যে জুয়া আমি কি করে জুয়া খেলবো আবার জুয়া ছাড়বো। হ্যাঁ, খুবই ভালো একটা বিষয়। কিভাবে আমি জুয়া খেলতেছি, পাশাপাশি আমার জীবন থেকে জুয়া আবার চলেও যাচ্ছে। একটা সময় আমি আর জুয়া খেলবো না। এটাই হচ্ছে আমার মূল ভিডিও করার উদ্দেশ্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন, আজকাল আর সমাজে কেউ ভালো কথা বলে না, ভালো সাজেশনও আজকাল আর কেউ দেয় না। তাই আমি ভাবলাম যে জুয়া নিয়ে একটা ভিডিও করা দরকার। কারণ এই জুয়াটা এমন একটা পরিস্থিতি, মানে এই জুয়াটা এমন হয়েছে, কি আর বলবো ভাই। দেখেন, জুয়া খেলে কেউ কোনোদিন কি কোনো লাভ করতে পারছে? কেউ কোনোদিন উপকার করতে পারছে? না। জুয়া খেলে কেউ কোনোদিন লাভ করতে পারেনি, কেউ কোনোদিন উপকার করতে পারেনি। তবে হ্যাঁ, কিছু লাভ তো নিশ্চয়ই হয়েছে। কি লাভ হয়েছে সেটা দেখেন। জুয়া খেলে এই সব লাভগুলি হয়েছে। জুয়া খেলে নিজের হার্টের সমস্যা বাড়াইছে। কারণ জুয়াতে যখন টাকা সে হারছে, তখন সে সবসময় চিন্তা করছে। চিন্তা করতে 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 হার্টের সমস্যাটা, হার্টে একটা রোগ বাঁধিয়ে ফেলছে। ঠিক আছে, এই উপকারটাই হয়েছে। হ্যাঁ, আর কি উপকার হয়েছে? তার বউ না খেয়েছিল, তার সন্তান না খেয়েছিল, এই উপকার হয়েছে। আর কি উপকার হয়েছে? সে সারাদিন বা সারা রাত সেখানে হলো সময় নষ্ট করে শুধু জুয়াই খেলে গেছে। এই উপকারটা তার হয়েছে। হ্যাঁ, আর আরেকটা উপকার হয়েছে, সেটা হচ্ছে কি, সমাজের সব মানুষ তাকে জুয়াখোর বলে ডাকছে। জুয়া এমনই একটা সমস্যা, এই জুয়ার কারণে দেখা যায় যে একটা ছেলের বিয়েও হয় না। যদি বিয়ের ঘর আসে কোনো জায়গা থেকে, আর কেউ যদি বলে ছেলেটা জুয়া খেলে, তাহলে তার আর বিয়েও হয় না। এই যে একটা পরিস্থিতি, এই যে একটা অবস্থা মানুষের, এই যে জুয়া খেলে এই লাভগুলি হয়েছে, এর থেকে বড় কোনো লাভ হয়নি। হ্যাঁ, যে লাভের আশায় খেলছেন আপনারা, যে আমি বড়লোক হব, আমি টাকা পয়সা ইনকাম করব, না, আপনি কখনোই বড়লোক হতে পারেননি। কারণ সমাজের চারিদিকে দেখেন হলো, মানুষের কাছে খালি শুধু শোনাই গেছে যে জুয়া খেলে 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 মানুষ ধ্বংস হয়ে গেছে, জুয়া খেলে মানুষ জমি জমা বিক্রি করেছে, জুয়া খেলে মানুষ ভালো ব্যবসা হারিয়ে ফেলেছে, জুয়া খেলে মানুষ আজকে ফকির হয়ে গেছে। ওই যে ফকির কখনো বাদশা হয়ে যায়, বাদশা কখনো ফকির হয়ে যায়, এই কথাটাই জুয়ার ক্ষেত্রেই ভালো মানায়। কারণ এই জুয়া খেলেই মানুষ রাতারাতি ফকির হয়ে গেছে। এটাই চরম বাস্তব। তাই ভাই, এই জুয়া আমি বলবো, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই জুয়া আপনারা কখনোই খেলবেন না। জুয়া খেললে সমাজে আপনি কখনোই মূল্যায়ন পাবেন না, স্ত্রী সন্তানের কাছেও মূল্যায়ন পাবেন না, মা বাবার কাছেও মূল্যায়ন পাবেন না। এখন জুয়া কি করে ছাড়া যায় সেই বিষয়ে আসি। দেখেন, আজকাল যাদের মোবাইলে জুয়া খেলা অভ্যাস হয়ে গেছে, তারা মোবাইলেই জুয়া খেলে জুয়া ছাড়বেন কিভাবে? মোবাইলে লুডো খেলা আছে না ভাই, লুডো খেলবেন। এই লুডো খেলে আপনার যে হলো ওই মূল যে নেশাটা ছিল জুয়া খেলার, ওই নেশাটাকে ত্যাগ করার জন্য আপনি মোবাইলে লুডো খেলবেন। আর এই লুডো আপনি খেলবেন যখন কিনা, তখন চা বিস্কিট বাজি লেগে খেলবেন। কারণ চা বিস্কিট তখন মনে হবে কি, নিজের কাছে একটা সান্ত্বনামূলক কথা মনে হবে কি, আমি তো বাজি খেলতেছি, আগ্রহ থাকবে খেলায়। তাই আপনি এই খেলাটা খেলবেন, লুডো খেলবেন চা বিস্কিট বাজি ধরে। তাহলে আপনি জুয়াই খেলতেছেন, আবার জুয়াকেও আপনি ত্যাগ করতেছেন। ঠিক আছে? আর পাশাপাশি একটি কথা না বললেই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে গিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন।
নামাজ আপনি পড়া শুরু করে দিবেন। নামাজ পড়লে আপনি আল্লাহর কাছে ভালো, দশের কাছে ভালো, সমাজের কাছেও ভালো। নামাজ পড়লে শুধু জুয়াই না, জীবনের অনেক কিছু ছাড়া যাবে। এটা একটা মূল পলিটিক্স। জুয়াই খেলবেন, আবার জুয়া ছাড়বেন। কিভাবে খেলবেন সেটা তো আমি বলেই দিয়েছি। সেইভাবে খেলেন আর জুয়াকে না বলেন। সুস্থ একটি দেশ গড়ুন, জুয়াকে না বলুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।